প্রিয় ছাত্রছাত্রীরা, এডুইন্সের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। দেখো, আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো এ সম্পর্কে দেখে নেব। আমাদের যে প্রশ্নটি রয়েছে, দেখো, ব্রহ্ম সমাজের ভূমিকা, অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে সমস্ত ব্রহ্ম সমাজ, অর্থাৎ আমরা যেখানে দেখেছিলাম যে ব্রহ্ম সমাজ যেটি বিভক্ত হয়েছিল আত্মীয় সভা থেকে ব্রহ্ম সভা, তারপর যার ভাঙনের মাধ্যমে হয়েছিল কি আদি ব্রহ্ম সমাজ, আরেকটি ছিল ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ, এবং পরবর্তীকালে যে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ পুনরায় বিভক্ত হয়েছিল কি সাধারণ ব্রহ্ম সমাজ এবং নববিধান। এই যে সমস্ত ব্রহ্ম সমাজের ভাঙন, এদের প্রত্যেককে একত্রিত বা মিলিতভাবে এরা কিভাবে সংস্কারের ক্ষেত্রে এগিয়ে এসেছিল, সমাজ সংস্কারের ক্ষেত্রে, সেটি কিন্তু আলোচনা করার বিষয় আমাদের এই প্রশ্নটিতে। তাহলে এখানে আমরা কোন কোন পয়েন্টকে তুলে আনবো? প্রথমত আমরা লক্ষ্য করেছিলাম যে ব্রহ্ম সমাজের উদ্যোগে 3 আইন পাশ হয়েছিল। এই 3 আইন কি ছিল না, নারী কল্যাণের উদ্দেশ্যে, নারীদের জন্য সাহায্যের জন্য। প্রথমত কি সমাজ সংস্কারের ক্ষেত্রে আমরা নারী কল্যাণের কথা তুলে আনবো। নারী কল্যাণের ক্ষেত্রে কি রয়েছে না, 1872 খ্রিস্টাব্দে 3 আইন। এই 3 আইন কি বা কেন পাশ করা হয়েছিল? 3 আইন কি? মূলত বিধবা বিবাহ চালু করা এবং অসমবর্ণ বিবাহ চালু করা ও বাল্য বিবাহ, বহু বিবাহ রদ করার জন্য এই আইন প্রয়োগ করা হয়েছিল। কি কি পয়েন্টের কথা বললাম না, বিধবা বিবাহ ও অসমবর্ণ বিবাহের প্রচলন করা এবং বহু বিবাহ ও বাল্য বিবাহ বন্ধ করার জন্য এই আইন প্রয়োগ করা হয়েছিল, যেটি ছিল নারী কল্যাণের উদ্দেশ্যে। এছাড়াও নারী শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কুল স্থাপন করা ছিল এদের মূল উদ্দেশ্য। তাহলে একটি পয়েন্ট কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। দ্বিতীয় যেটি কি ছিল না, শ্রমিকদেরকে সাহায্য করার জন্য, শ্রমিক কল্যাণে সাহায্য করার জন্য। যে সমস্ত দরিদ্র এবং নিম্ন শ্রেণীর যে সমস্ত শ্রমিকরা থাকতো, যারা দিনমজুর হিসেবে কাজ করত, তাদের উদ্দেশ্যে তাদেরকে সাহায্য করার জন্য, আর্থিকভাবে এবং নৈতিক দিক থেকে সাহায্য করার জন্য এরা এগিয়ে এসেছিল। আরেকটি কি পয়েন্ট রয়েছে না, বহু ঈশ্বরবাদের পরিবর্তে এক ঈশ্বরবাদের প্রচলন করা, এক ঈশ্বরবাদ প্রচলন, যেটি কিন্তু ছিল এই ব্রহ্ম সমাজের মূল উদ্দেশ্য। যে কারণেই রাজা রামমোহন রায় তুহাফত উল মুয়াদ্দিন গ্রন্থটি রচনা করেছিলেন। এই গ্রন্থের মধ্য দিয়ে তিনি মূলত কি দেখাতে চেয়েছিলেন না, সমাজে যে বহু ঈশ্বরবাদ, যেখানে বিভিন্ন ধর্ম, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, এরা যে বিভিন্ন দেবদেবতাদের পুজো করছে, তার পরিবর্তে এক ঈশ্বরবাদ স্থাপন করার চেষ্টা করেছিলেন। এছাড়াও মূর্তি পূজা বন্ধ করার জন্য তিনি এগিয়ে এসেছিলেন। তো ধর্মের ক্ষেত্রে এই সমস্ত কাজ করা হয়েছিল। এছাড়াও ঈশ, কট, কেন, মুন্ডক, মান্ডুক্য এ ধরনের উপনিষেদগুলিকে বাংলায় লেখা হয়েছিল, মানে আরবি বা সংস্কৃতের পরিবর্তে সেগুলিকে বাংলায় লেখা হয়েছিল। কারণ কি, যাতে মানুষ সেগুলিকে পাঠ করতে পারে এবং তার কি মূল তথ্য রয়েছে সে সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। কোন কোন উপনিষদের কথা এখানে বললাম? ঈশ, কট, কেন, মুন্ডক, মান্ডুক্য, এই উপনিষেদগুলিকে বাংলায় লেখা হয়েছিল। তাহলে এখানে আমরা সমাজ সংস্কারের ক্ষেত্রে যে পয়েন্টগুলি রয়েছে সেগুলি কিন্তু তুলে ধরলাম। তোমাদের ভালোভাবে যেটা মনে রাখতে হবে যে কি, ব্রহ্ম সভার ক্ষেত্রে ব্রহ্ম সভা কিভাবে সমাজ সংস্কারের ক্ষেত্রে এগিয়ে আসছিল, সেক্ষেত্রে কিন্তু সকলের যে সমস্ত ভাগগুলি রয়েছে তাদের একত্রিত বা মিলিত কাজটিকেই তুলে ধরতে হবে। কোনো একটি ব্রহ্ম সমাজের বা ভারতবর্ষ ব্রহ্ম সমাজ, আদি ব্রহ্ম সমাজ এভাবে মানে লেখা হবে না, লেখাটি হবে একত্রিত ভাবে। তারা সকলে মানে সম্পূর্ণ ব্রহ্ম সমাজের
কি উদ্দেশ্য ছিল বা সংস্কারের ক্ষেত্রে কিভাবে তারা এগিয়ে এসেছিল সেটি তোমাদেরকে উল্লেখ করতে হবে। তাহলে চলো আজকের এই আলোচনাটিতে আমরা একটি বড় প্রশ্ন বা লং প্রশ্ন আলোচনা করে নিলাম, যেখানে কি দেখলাম না 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের কি ভূমিকা ছিল সেটি আমরা আজকে আলোচনা করে নিলাম। তো আমাদের আজকের এই বিষয় ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা পরবর্তী ভিডিওতে তা আলোচনা করে নেব। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.